আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও নিয়ে চলে এসেছে একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে ভিডিওটা হতে চলেছে চাপাডাঙ্গা নিয়ে। তো চাপাডাঙ্গা কত কি আছে, চাপাডাঙ্গায় কটা গ্রাম আছে, চাপাডাঙ্গা কলেজ কি আছে, হাই স্কুল কি আছে, সব প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন এই ভিডিওটার মাধ্যমে। তো একটা অনুরোধ রইল যে না স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর তো বন্ধুরা, এখন আমি আছি চাপাডাঙ্গা মেন রাস্তা, চাপাডাঙ্গা কলেজ রোড যে রাস্তাটা আছে ওই রাস্তাটাতে এখন আছি। তো দেখতেই পাচ্ছ যে রাস্তার ঠিক পাশে একটা কবরস্থান আছে। আর এই কবরস্থানটা অনেকই পুরাতন। আর দেখতেই পাচ্ছ যে এখানে রাস্তাটা অনেকই খারাপ। তো পিচ রাস্তা ছিল, তো পিচ রাস্তা ভেঙে গেছে, তারপর মাটির রাস্তা করেছে, মাটির রাস্তাও খারাপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে সামনে অনেকগুলো দোকান আছে, দোকান বাড়ি আছে সব। দেখতেই পাচ্ছ যে এখন 6টা বাজছে, সব লোকেরা বেরিয়ে পড়েছে চা খাওয়ার জন্য। এই রাস্তাটার নাম হচ্ছে চাপাডাঙ্গা এপিজে আব্দুল কালাম রোড। আর এইগুলো হচ্ছে একটা সব দোকান খুলেছে নতুন নতুন। তো একটা খুলেছে ওষুধের দোকান, একটা হচ্ছে আলিফ জুয়েলার্স, একটা হচ্ছে সোনার দোকান খুলেছে, আর একটা এয়ার গার্মেন্টস, আর দুটো চায়ের দোকান খুলেছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি চাপাডাঙ্গা নাম করা পাড়া মিদ্যাপাড়ায় যাচ্ছে। এখন মিদ্যাপাড়ায় কেমন কি পরিবেশ সব দেখাবো ভিডিওর মাধ্যমে, তো শেষ পর্যন্ত দেখবেন। আর এটা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে চাপাডাঙ্গা মিদ্যাপাড়ার কবরস্থান। তো দেখতেই পাচ্ছ যে আপনারা জানেন যে যেমন গ্রামে যেমন পরিবেশটা ভালো হয়, এখানেও ঠিক তেমনই পরিবেশটা এখানেও ভালো। আর প্রথমে বলে রাখি যে মিদ্যাপাড়া আছে, মিদ্যাপাড়াটা অনেকটাই বড়। তো চেষ্টা করবো যে গোটা মিদ্যাপাড়াটা দেখানোর। তো এইটাই হচ্ছে চাপাড়া মিদ্যাপাড়া জামে মসজিদ। তো আজকে শুক্রবার আছে, আর এইটা একটা নতুন মসজিদ হচ্ছে এখানের। তো দেখতেই পাচ্ছেন যে এটা নতুন মসজিদটা হচ্ছে। আর এই সবুজ যে মসজিদটা দেখতে পাচ্ছেন যেটা অনেক আগে থেকে ছিল, এই মসজিদটা অনেকই পুরাতন। আর আর এটা হচ্ছে চাপড়া মিদ্যাপাড়া মসজিদ পুকুর এটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এখানে ধান চাষ হয়েছে, আর ধানগুলো অনেকটা বেশিরভাগই ধান পেকে গেছে এখানের। আর আপনারা জানেননি যে প্রত্যেকটা গ্রামের সৌন্দর্য খুবই ভালো হয়। তো এখানে গ্রামটাও খুবই ভালো, সৌন্দর্যটা প্রাকৃতিক দিক দিয়ে দেখতে গেলেও ভালো, আর পরিবেশ দিক দিয়ে দেখতে গেলেও এখানে পরিবেশটা খুবই সুন্দর, প্রাকৃতিকও সুন্দর, আর হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর। সব জায়গায় ফুল গাছ বসানো আছে, আর কোথাও সেরকম নোংরা নেই। তো আমাদেরকে তো ভালো লাগলো দুদিক দিয়েই। তো আপনাদের কমেন্টে বলবেন যে কেমন লাগছে মিদ্যাপাড়া গ্রামটা। আর এইটাও একটা পাড়া মিদ্যাপাড়ার, আর হচ্ছে এটা হিন্দু পাড়া। তো দেখতেই পাচ্ছেন যে আর এটা হচ্ছে একটা খাল। আর ওইগুলো যেটা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরগুলো, ওইগুলো সব হিন্দু পাড়াগুলো সব। তো বন্ধুরা, আমি এখন আছি চাপাডা খাল পাড়ে। এটা হচ্ছে খালটা অনেকটাই বড়। তো এখন আছে আমি চাপাডাঙ্গা হাই রোডে, এটাই হচ্ছে মেন রাস্তা হাই রোড। তো এখান দিয়েই যাওয়া যায় শিয়াখালা, চণ্ডীতলা শিয়াখালা রাস্তাটা হচ্ছে এইখান দিয়ে আপনারা চাপাডাঙ্গা থেকে যেতে পারবেন চণ্ডীতলা, শিয়াখালা, কুমিরমারা সব জায়গা যাওয়া যাবে। মশাট
তো বন্ধুরা, যদি আপনারা চাপড়াঙ্গে এসে আরামবাগে যদি রাস্তাটা ধরেন তাহলে যেতে পারবেন আরামবাগ, জয়রামবাটি, বাঁকুড়া আর তারকেশ্বর। আরামবাগ হচ্ছে চাপড়াঙ্গা থেকে 22 কিলোমিটার, জয়রামবাটি হচ্ছে 44 কিলোমিটার, বাঁকুড়া হচ্ছে 112 কিলোমিটার, তারকেশ্বর হচ্ছে 6 কিলোমিটার। আর বন্ধুরা, আপনারা যদি চণ্ডীতলা রাস্তাটা ধরেন তাহলে যেতে পারবেন চণ্ডীতলা, ডানকুনি, সাঁতরাগাছি আর কলকাতা। তো চণ্ডীতলা আছে 36 কিলোমিটার, ডানকুনি হচ্ছে 40 কিলোমিটার, সাঁতরাগাছি হচ্ছে 55 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 60 কিলোমিটার। সবচেয়ে বেশি কিলোমিটার হচ্ছে কলকাতা, তারপর সাঁতরাগাছি, তারপর ডানকুনি, তারপর চণ্ডীতলা। তো বন্ধুরা, এইখানে রাস্তার ঠিক ডান পাশে রয়েছে একটা নার্সিংহোম, যেটার নাম হচ্ছে আরোগ্য নার্সিংহোম। তো এখানে অনেকটা কাছে আর এখানে কম দামে খুব ভালো চিকিৎসা হয়। তো আপনারা আসতেই পারবেন। তো বন্ধুরা, এখন আমি এসছি চাপাডাঙ্গা হাই স্কুল, যেটা চাপাডাঙ্গার মধ্যে সবচেয়ে নামকরা স্কুল। তো এইটা স্থাপিত হয়েছে 1946 সালে। তো ভিতরে ঢুকে দেখাবো যে স্কুলটা কতটা বড় এরিয়া নিয়ে আর অবস্থিত, স্কুলের মাঠটা কত বড়, তো স্কুলে কী কী কেমন ধারা পরিস্থিতি সব দেখাবো। আর এইটা হচ্ছে চাপাডাঙ্গা হাই স্কুলের বাইরের দিকটা। তো দেখতেই পাচ্ছেন যে এই স্কুলটা হচ্ছে ব্রিটিশ আমলের স্কুলটা। আর এইটা হচ্ছে ডাক্তারখানা সৌমিত্র পাত্র তিতাস ডাক্তারের চেম্বার এটা। আর এটা হচ্ছে নাম করা ডাক্তারখানা। এটা হচ্ছে ঠিক হাই স্কুলের ঠিক বিপরীতেই এই ডাক্তারখানাটা। তো চলে এসেছে চাপাডাঙ্গা হাই স্কুলে। তো দেখতেই পাচ্ছেন যে স্কুলটা এরকম ধরা ভেতরটা। ওপরে যে একটা রড লাগানো আছে, এটা হচ্ছে 15ই আগস্টে পতাকা উত্তোলন করা হয় এটাতে। আর এইখানে 5 থেকে উচ্চ মাধ্যমিকও আছে স্কুলটা, এবং উচ্চ মাধ্যমিকও আছে। এবং এখানে বিশিষ্ট শিক্ষক দ্বারা সকল ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠন করানো হয়। এবং শিক্ষক মহাশয়রা খুবই ভালো। আর আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো যে এখানে করা কী বিষয়ে কোন স্যার আছে। এটা হচ্ছে চাপাডাঙ্গা হাই স্কুলের নিজস্ব বাগান। তো দেখতেই পাচ্ছ যে সব কত রকমের গাছ বসেছে শিক্ষক এবং ছাত্ররা মিলে। তো বাগানাতে দুটো মূর্তি আছে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের, একটা বিদ্যাসাগরের। আর এটা হচ্ছে চাপাডাঙ্গা ওভারব্রিজ, যেটা নতুন হয়েছে। ওভারব্রিজে একদিন অন্য কোনো দিনে একটা ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়বো, এখন সময় নেই আমার, এই জন্য আর এখন যাওয়া সম্ভব হবে না। এখন আমি যাচ্ছি চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড দেখাবো, এবং চাপাডাঙ্গা বাঁধের উপরটা দেখাবো, তেঁতুলতলা দেখাবো, আর চাপাডাঙ্গা প্রাইমারি স্কুলটা দেখাবো। এটা হচ্ছে চাপাডাঙ্গা ওভারব্রিজ। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে। তো দেখতেই পাচ্ছেন যে এটাই হচ্ছে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড। এটা হচ্ছে এখানকার গ্যারেজ। এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অফিস। আর এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে ঠিক চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে, চাপাডাঙ্গা বাঁধের নিচের ঠিক বাঁ পাশেই রয়েছে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অফিসটা। এই হচ্ছে চাপাডাঙ্গা বাঁধ। আর বাঁধের নিচে সিঁড়ি আছে, ওই সিঁড়ির ঠিক নিচে নামবেন রাস্তা ঠিক এই পাশে দেখবেন যে চাপাডাঙ্গা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অফিস। এটা হচ্ছে চাপাডাঙ্গা তেঁতুলতলা বলা হয়, কারণ এখানে একটা তেঁতুল গাছ আছে বলে এখানে এই জন্যই তেঁতুলতলা বলা হয় এটা। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগাহ, চাপাডাঙ্গা মিদ্যাপাড়ার ঈদগাহ এটা। এখানে ঈদের নামাজ এবং বকরি ঈদের নামাজ পড়ানো হয়। তো এটা হচ্ছে মাঠের বীজখানে অবস্থিত ঈদগাহটা। আর সব পাশে ঈদগাহটার পাশে দেখতে পাচ্ছেন যে সব ধান ক্ষেত হয়েছে, ধানগুলো সব পেকে গেছে অনেকগুলো। আর এটা হচ্ছে খালপাড়ের রাস্তাটা, এটা খাল,
ওইগুলো রাস্তা, ওইটা পিচ রাস্তা, আর এটা যেখানে দাঁড়িয়ে আছে আমি, এটা হচ্ছে মাটির রাস্তা। তো এখন যাচ্ছি আমি চাপাডাঙ্গা মল্লিকপাড়া। এইটা হচ্ছে মল্লিকপাড়া রাস্তা, মাটির রাস্তা। এইটা পিচ রাস্তা, ঢালাই রাস্তাও আছে, ওই পাড়ার ভেতরে আছে, ওইটা দেখাবো। এটা হচ্ছে মল্লিকপাড়া কবরস্থান, এটা হচ্ছে মল্লিকপাড়া জামে মসজিদ এইটা। তো চলে এসেছি আমি এখন মল্লিকপাড়ায় ঢুকে পড়েছি। আর দেখতেই পাচ্ছ যে এখানে আগের থেকে অনেক বাড়িঘর হয়ে গেছে। তো ব্লগ ভিডিও করা হয়ে গেছে। আর এটাই চাপাডাঙ্গা এপিজে আব্দুল কালাম রোড। তো এখানে অনেক দোকান খুলেছে, গ্রোসারি শপ, তারপর হচ্ছে সাইকেলের দোকান, তারপর ওষুধের দোকান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।